আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। রাউজানে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, আপনার এই ধরে বলতে পারি, এই যে সর্বশেষ হাকিম হত্যাকাণ্ড ঘটনাস্থল কিন্তু রাউজানে না, কিন্তু আমরা রাউজানের হিসেবে ধরে নিয়েছি। এর বাইরে আমরা 7টি হচ্ছে আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যাকাণ্ড, বাকি 9টি যে হত্যাকাণ্ড ঘটেছে এইটা সহ ধরেছি। বাকি 9টি হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গরু চুরি করতে গিয়ে মৃত্যু, পরকীয়ার কারণে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, মদ পান করে পানিতে পড়ে মৃত্যু এবং পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তো এর মধ্যে আধিপত্য বিস্তারে রয়েছে 7টি। আলোচ্য বিষয় হচ্ছে আমরা পেপারে পত্রিকায় দেখি যে উদ্ধার করা হয়নি, গ্রেফতার করা হয়নি। প্রত্যেকটি ঘটনায় আধিপত্য বিস্তার সহ শুরু করে প্রত্যেকটি খুনের ঘটনায় আমাদের আসামে গ্রেফতার রয়েছে, 164 করা রয়েছে এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা অনেক দূর তদন্তে এগিয়ে গিয়েছি। আমরা আপনাদের কাছে আশা করব এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন, যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে, মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে। এবং আমরা আরও বলতে চাই, এই চট্টগ্রামবাসীদের নিরাপদ রাখতে আমরা যে কাজ করে যাচ্ছি, আপনারা যে কাজ করে যাচ্ছেন, এটা আসলে সবার কাছে ছড়িয়ে যাবে। তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবনযাপন করতে চায়, সেটা একটা ভিন্ন কথা। এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবারও কোনো অপরাধ সংগঠন করতে চায়, আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব। আমাদের কথা সরাসরি একটাই কথা, রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। এটি হচ্ছে আমাদের মূল কথা। আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন, প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। হয় সে রাজনৈতিক কর্মী, না হয় সে রাজনৈতিক সমর্থক। প্রত্যেকটা মানুষই এমন। সেইখানে রাজনৈতিক একটা আবরণ দিয়ে কাউকে আমি রাজনীতিকে কলুষিত করতে চাই না। অপরাধীরা সাধারণত তাদের অপরাধ ঢাকার জন্য রাজনীতিকে আশ্রয় হিসেবে গ্রহণ করে। আমি কোনো রাজনীতিকে বা রাজনীতিবিদকে দোষারোপ করাটা আমার উদ্দেশ্য না, আমি সেটা করতে চাই না। অপরাধী শুধুমাত্র অপরাধী, সে ব্যক্তি অপরাধী, তার ব্যক্তি অপরাধের দায় আসলে রাজনীতি বহন করতে পারে না, সে যে দলের হোক, এটা আমাদের বিষয় না। আমরা চাই ব্যক্তিকে ধরতে, অপরাধীকে ধরতে। যদি সে রাজনৈতিক ব্যক্তিও হয়, তাকে আমরা ছাড় দেব না। আমরা 15 জনের সম্পৃক্ততা পেয়েছি, রিমান্ডের যে তথ্য তারা দিয়েছে, এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এখানে 5 জন ছিলেন অংশগ্রহণকারী। আর আরেকজন হয়তো গুলি করেননি, উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি। আরেকজন ব্রিজের ওপারে থেকে সার্বক্ষণিক কথা বলেছেন এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটরসাইকেলে 2 জন এসেছিল পিছন থেকে, তারাও তথ্য দিয়েছে।